কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের কাজ, বেতন, প্রমোশন, পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে। তাহলে আমরা দেখেন প্রথমে আছে পদের পরিচিতি। এই পদের নাম হচ্ছে উপখাদ্য পরিদর্শক, হ্যাঁ? ইংরেজিতে বলে সাব ফুড ইন্সপেক্টর। পদমর্যাদা ১৩তম গ্রেড। এটা সাধারণত ৩য় শ্রেণী সরকারি কর্মকর্তা পদে নিয়োগ হবে। নিয়োগকারী সংস্থা হচ্ছে খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ। কাজ ও দায়িত্ব। এই উপখাদ্য পরিদর্শকের কাজ কি? কাজ হচ্ছে প্রথম কাজ খাদ্য গুদামের দায়িত্ব। মানে খাদ্যপণ্যের গুণমান ও নিরাপত্তা নিশ্চিতকরণ, সঠিক সংরক্ষণ, প্যাকেটজাতকরণ এবং পরিবহন ব্যবস্থাপনা, তারপর হচ্ছে পরিদর্শন ও নিয়ন্ত্রণ। এর মধ্যে রয়েছে খাদ্যপণ্যের ভেজাল ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা, খাদ্য আইন প্রয়োগে সহায়তা করা। তারপরে আরো রয়েছে প্রতিবেদন তৈরি। প্রতিবেদন তৈরিতে কি করেন? নিয়মিত গুদামের খাদ্য পরিস্থিতি নিয়ে প্রতিবেদন জমা দেওয়া। আইন প্রয়োগে ভূমিকা। এটা কিভাবে আইন প্রয়োগে ভূমিকা রাখেন? খাদ্য নিরাপত্তা সংক্রান্ত পরিদর্শনে অংশগ্রহণ করেন আর ম্যাজিস্ট্রেটের আদেশে খাদ্যপণ্যের ভেজাল পরীক্ষা করেন। তারপর দেখেন বেতন ও ভাতা। এই পদে বেতন কত? দেখেন মূল বেতনের স্কেল হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এটাই হচ্ছে সরকারি বেতন স্কেল অনুযায়ী। আর পাশাপাশি অন্যান্য কি ভাতা রয়েছে? বাড়ি ভাড়া ভাতা রয়েছে, বেতনের ৫৫%, শিক্ষা ভাতা রয়েছে প্রতি সন্তান প্রতি ৫০০ টাকা করে। আর বোনাস তো আমরা জানি যে বছরে ২ বার ঈদ বোনাস দেয় এবং বৈশাখী ভাতা তো রয়েছে। এবার দেখেন পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়ন। এই উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি এবং ক্যারিয়ার কেমন দেখেন। প্রথম পদোন্নতি হয় হচ্ছে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা এবং পরীক্ষার ভিত্তিতে। কি পদে পদোন্নতি হয়? খাদ্য পরিদর্শক পদে। মানে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা হলে এবং পরীক্ষার মাধ্যমে খাদ্য পরিদর্শক পদে পদোন্নতি হয়। এই খাদ্য পরিদর্শক কিন্তু ১১তম গ্রেড। আচ্ছা, তারপরে তারপরে পদোন্নতিগুলো কি কি হয়? তারপরের পদোন্নতিতে খাদ্য কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং উচ্চতর প্রশাসনিক পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে। পোস্টিং। পোস্টিং কি কোথায় কোথায় পোস্টিং হয়? উপজেলা বা জেলা পর্যায়ে খাদ্য গুদামে এই পোস্টিংগুলো হয়ে থাকে। তাহলে দেখলেন, এইবার আসি আমরা অন্যান্য সুযোগ সুবিধা। আচ্ছা, এই পদে অন্যান্য আর কি সুযোগ সুবিধা রয়েছে? সরকারি চাকুরির যেসব সুযোগ সুবিধা সবই এখানে রয়েছে, যেমন পেনশন, গ্র্যাচুইটি এবং বীমা, দীর্ঘমেয়াদী চাকরি নিরাপত্তা এটা তো রয়েছে। এর পাশাপাশি প্রশিক্ষণ ও উন্নয়ন। চাকরির শুরুতে এবং চলাকালীন সময়ে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। সামাজিক মর্যাদা। সরকারি কর্মকর্তা হিসাবে সামাজিক মর্যাদা এবং সুবিধা তো রয়েছেই। তাহলে আমরা এত সময় যা যা দেখলাম তার সংক্ষিপ্ত সারাংশটা দেখেন। পদের নাম উপখাদ্য পরিদর্শক, গ্রেড হচ্ছে ১৩তম গ্রেড, মূল বেতনের স্কেল হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। দায়িত্ব খাদ্য গুদাম ব্যবস্থাপনা ও মান নিয়ন্ত্রণ। ভাতা বাড়ি ভাড়া, তারপর শিক্ষা ভাতা। পদোন্নতি, পদোন্নতি পেয়ে খাদ্য পরিদর্শক হওয়া যায়, তার পরবর্তীতে খাদ্য কর্মকর্তা। আর কর্মস্থল হচ্ছে উপজেলা ও জেলা পর্যায়ে হয়ে থাকে। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন উপখাদ্য পরিদর্শক পদের কাজ, বেতন, প্রমোশন ও পোস্টিং সংক্রান্ত বিস্তারিত তথ্য। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করে যাবেন। সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।